বন্ধুরা, আমি যখন নুডলস খাচ্ছিলাম ঠিক তখনই বিট্টু এসে আমার সব নুডলস খেয়ে ফেললো। তুমি তো আমার সব নুডলস খেয়ে ফেলেছো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম এই ছেলেটি তো বোবা। বাচ্চা, তুমি কি কিছু খেতে চাও? সে তখন একটা আইসক্রিম তুলে নেয়, কিন্তু আমি দেখলাম সেটা তো এক্সপায়ার্ড। চলো বেটা, এবার বাড়ি যাই, আমি তোমার জন্য তার চেয়েও ভালো আইসক্রিম বানিয়ে দেবো। তারপর আমি নিজের হাতে ওর জন্য আইসক্রিম বানালাম, কিন্তু সেটা এতটাই খারাপ হয়েছিল। রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি বিট্টু কোথাও নেই। আমি খুঁজতে শুরু করলাম। আরে দাঁড়াও বিট্টু, এটা খেও না, এটা কুকুরের ক্যান্ডি। ঠিক তখনই ক্যান্ডিটা ওর গলায় আটকে যায়। আমি ওর জন্য অপেক্ষা করতে থাকি। বিট্টু, তুমি ঠিক আছো তো? ক্যান্ডিটা কি বেরোয়েছে? ঠিক তখনই দরজায় কেউ আসে। প্রিন্স। আপনার এখানে বিট্টু নামে একটা বাচ্চা আছে? আসলে সে আমার ছেলে। দয়া করে আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দিন। আপনি কি আর কিছু চান? শুধু চাই একদিন ওর সঙ্গে কাটাতে। আমি বিট্টুর জন্য খুব কান্না করি, তাকে চাঁদ তারা নিয়ে গল্প শোনালাম। পরদিন সকালে আমি বিট্টুকে বিদায় দিতে যাচ্ছিলাম। ঠিক তখনই বিট্টু আমাকে জড়িয়ে ধরে থামাতে চায়, কিন্তু আমি থামলাম না, কারণ আমার মন একেবারে ভেঙে গিয়েছিল। চলো বিট্টু, এখন বাড়ি চলো। আমি তোমার মা, আমি তোমার বাবা। ঠিক তখনই ঘটে এমন কিছু যা আমি ভাবতেই পারিনি। ওমা যেও না, বন্ধুরা, আমার প্রিয় বিট্টুর জন্য কমেন্টে একটা রেড হার্ট পাঠিয়ে দিও। ওমা যেও না।